পুরান ঢাকার ইসলামবাগে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে 8তলা ভবনসহ 4-5টি টিনশেড বাড়ি। দুপুরে একটি প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত হলেও তা ছড়িয়ে পড়ে আশেপাশে কয়েকটি ভবনে। 11টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বেলা 1টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় জ্বলে ওঠে আগুন। প্লাস্টিকের কারণে বাড়তে থাকে আগুনের প্রকোপ। খবর পেয়ে 1:30টার দিকে পৌঁছায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। পরিস্থিতি অবনতি হলে দ্রুতই আগুন নেভাতে যোগ দেয় আরও 7টি ইউনিট। ঘিঞ্চি এলাকা, এখানে যে একটা আপনার ফায়ার সার্ভিসের যে কোনো একটা ছোট যদি গাড়ি ঢোকার কোনো অপশন নাই। সবই প্লাস্টিকের গোডাউন, প্লাস্টিকের কারখানা এদিকে সব, এই কারণে আর কি দাউ দাউ করে সব সেকেন্ডের মধ্যে সব ধরে গেছে। ওই সময়ে আগুন ছড়িয়ে পড়ে পাশের 8তলা ভবন সহ 4-5টি টিনশেড বাড়িতেও। প্লাস্টিকের কারখানা সহ পুড়ে যায় অনেক ঘরবাড়ি। আগুনে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের বাড়িটা আল্লাহ পাকে অনেকে আপনাকে দোয়ায় বাঁচাই দিচ্ছে, না তো আমাদের বাড়ি ধরা জায়গা। যে বাড়িটাতে আগুন লাগছে এই বাড়িটাতে ছিল হচ্ছে আপনার অটো মেশিনের একটা কারখানা ছিল। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোলবালতি এগুলো তৈরি করতো। আগুন নেভানোর কাজে সহায়তা করে সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশ সদস্যরা। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের। এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। 4টার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব। এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি। সাব্বির প্লাস্টিক সেন্টার থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুন লেগেছে তদন্তের পর জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।